নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে 51 পীঠের বিভিন্ন পীঠস্থান। সেরকমই এক পীঠস্থানে আমরা চলে এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করতে। এই পীঠস্থান যেতে গেলে আমাকে যেতে হবে প্রথমে আমোদপুর স্টেশনে। এবার আমরা আমোদপুর স্টেশনে নেমে পড়েছি। আমোদপুর স্টেশনটা দেখে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, এত ডেভেলপ করে গেছে। এখানে যখন আমি 10 বছর আগে এসেছিলাম এত ডেভেলপ ছিল না। এখন দেখছি এখানে বেশ এখান থেকে অটো, টোটো, 4 চাকা, বাস সবেরই ব্যবস্থা আছে। আগে যখন গিয়েছিলাম তখন আমি বাস ছাড়া অন্য কিছু যোগাযোগ ব্যবস্থা পাইনি। তো দেখলাম টোটোতে ভাড়াটা কম, অটো বা গাড়িতে ভাড়াটা বেশি নিচ্ছিল। সেই মতো আমরা টোটো ধরে নিলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম নতুন অনেক বাড়ি হচ্ছে, অনেক কিছু ডেভেলপ করেছে। তার সঙ্গে ধান ক্ষেত তো আছেই। এই সব দেখে শান্তিনিকেতনের সেই খোলামেলা পরিবেশের কথা মনে পড়লো। এবার আমরা ঢুকে পড়লাম 51 পীঠের একটা পীঠ মা ফুল্লডার কাছে। এটাতে আবার দ্বিমত আছে। কেউ কেউ বলেন যে কেতুগ্রামে নাকি মা ফুল্লডার মানে মায়ের যে অংশটা পড়েছিল ঠোঁটটা ওখানে নাকি পড়েছে, কেউ বলে। আমাদের অত তর্কের দরকার নেই, আমরা তো মূল ব্যাপার এসেছি মায়ের দর্শন করতে আর মায়ের সঙ্গে মায়ের কাছে পুজো দিতে, মনস্কামনা বলতে বা যাই হোক যেটাই হোক। এবং সেই মতো দেখলাম বেশ গ্রাম্য পরিবেশ। আগে কিন্তু এটা মোরাম রাস্তা ছিল, এখন এটা ঢালাই রাস্তা হয়ে গেছে। পাশে চলছে বাউল গান, বিভিন্ন দোকানপাট, ছোটখাটো মেলা টাইপেরও বসেছে। তো এগুলো মনে হয় প্রতিদিনই বসে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। জুতো খুললাম, দেখলাম একটা ভালো ব্যবস্থা করেছে। একটা কল লাগানো আছে যেখানে আমরা পা ধুয়ে মন্দিরে প্রবেশ করবো। জগন্নাথ দেব মন্দিরে যেমন হয় জল থাকে পা ধুয়ে প্রবেশ করা, এখানেও বেশ ব্যবস্থাটা খুব ভালো লাগলো। এরপর আমরা প্রসাদের ডালিটা সাজিয়ে নিলাম। প্রসাদের ডালি সাজিয়ে নিয়ে আমরা চলে যাব আস্তে আস্তে মন্দিরের ভেতরে। মন্দিরের গায়ের কারুকার্য ছিল পোড়া মাটির, টেরাকোটার, খুব সুন্দর ছিল। এখন দেখছি আর মন্দিরের চারদিকটা গ্রিল দিয়েও ঘেরা আছে, মানে স্টিলের যে গ্রিলগুলো হয়েছে সেইগুলো। এবার আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যাব। এখানে দেখলাম দুটো শিবের মন্দির আছে সামনাসামনি। একটাতে 3টে শিবের মূর্তি আর একটাতে নটরাজের মূর্তিতে পিতলে, বেশ ভারী সুন্দর দেখতে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর একটা মন্দিরে ছিল একটাই শিবের বিগ্রহ। আর ঘন্টাটা এত উঁচুতে ছিল যে যদি লম্বা 6 ফুটের লম্বা না হলে সে নাগাল পাবে না, অনেক উঁচুতে একটা ঘন্টা ছিল। এখানে বিশ্রাম করারও জায়গা ছিল, মানে একটু রেস্ট নেওয়া বা কেউ বসবে। আর একটা শিবের সুন্দর মূর্তি ছিল পদ্ম ফুলের ওপর বসানো, সেটা কিন্তু ফোয়ারা। এবার ফোয়ারাটা দিনের বেলা চালু ছিল না, হয়তো রাত্রিবেলা সেটা চলে বা দেখতেও সুন্দর লাগবে, যেন মনে হচ্ছে শিবের জটা থেকে মা গঙ্গা বেরোচ্ছে। এবার এই দেখুন আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম মায়ের মন্দিরে প্রণাম করতে বা পুজো দিলাম। এখানে বলি প্রথা এখনো চালু আছে, দেখলাম দুটো হাড় কাঠ রাখা আছে। এবার আমরা বসে পড়লাম মায়ের মন্দিরে পুজো দিতে। এই দেখুন মায়ের মূর্তিটা খুবই সুন্দর, গোটা বডিতে সিঁদুর লাগানো। আমার ছেলে খুব ইচ্ছা, ছোট ছেলে, যে সে দান বক্সে কিছু মাকে দান করবে, সেই মতো সে দিল এবং ধূপ মোমবাতি দিয়ে ঠাকুরকে প্রণাম করলাম। আমার বড় ছেলের তো খালি ধূপ ধরাতে খুব ভালোবাসে। এই দেখুন চূড়াটার কাছে দুটো সিংহ আর মা শিব সতীকে নিয়ে যেমন ঘুরছে সেরকম একটা স্ট্যাচু করা আছে। এরপর দেখলাম বিভিন্ন গাছে বিভিন্ন সুতো দিয়ে ঢিল বাঁধা আছে, কেউ হয়তো মনস্কামনা মায়ের কাছে জানিয়ে গেছে বা এরকম টাইপের। মূল মন্দিরের পাশেই একটা ছোট্ট মন্দির করেছে যেখানে দেখা যাচ্ছে কাল ভৈরবের মূর্তি। আমরা সেখানে প্রণাম করে এগিয়ে গেলাম। এই দেখুন মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজগুলো কি অপূর্ব সুন্দর, বহুদিন আগেকার কিন্তু এখনো একই রকম ভাবে আছে। এবার মন্দিরের পিছনের দিকে চলে গেলাম আমরা।
খাবারের কুপন কাটার জন্য, ভোগের কুপন কাটার জন্য। তো সেখানে এখানে 40 টাকা হচ্ছে মাটিতে বসে খাওয়া ভোগ, আর হচ্ছে যদি কারো পায়ের প্রবলেম থাকে সে চেয়ারে যদি বসে তার জন্য 45 টাকা। আমার ছোটো ছেলে তো ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিল, তার মনের বাসনা হয়তো ঠাকুরকে বলছিল। এবার আমরা চলে এলাম পুকুর পাড়ের দিকে। পুকুরটা খুব সুন্দর, চারিদিকে বাঁধানো এবং চারদিকে ফুল গাছ লাগানো আছে। মন্দিরের দুটো ঘাট, একটা এই প্রান্তে একটা ওই প্রান্তে, কিন্তু পুকুরের জলে স্নান করা নিষিদ্ধ। পুকুরে প্রচুর মাছ চাষ করা ছিল, মাছগুলোকে খাবার দিলে একদম পাড়ের কাছে একদম কিলবিল কিলবিল করছিল। আমার ছেলের হরেক মাথায় প্রশ্ন যে মাছগুলো নিয়ে গিয়ে ঘরে রাখলে থাকবে কিনা, তার অ্যাকোয়ারিয়ামে চাষ করা যাবে কিনা। এইসব পুকুরটা দেখে আমরা চলে গেলাম মন্দিরের পিছনের দিকে। সেদিকে দেখলাম যে একটা থাকার জায়গা আছে, ব্যবস্থা আছে। আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে এখানে সন্ধ্যা আরতি সবই দেখতে পারবেন। এসি নন এসি সমস্ত রকম রুমই আছে। এসি নিলে 1000 টাকা, নন এসি 700 টাকা। দেখুন মন্দিরের ভেতরে রুমগুলো খুব সুন্দর। এখানে যে থাকার ব্যবস্থা নিশ্চয়ই খুবই ভালো হবে। রুমগুলো তো দেখে মনে হলো খুবই ভালো। এবার আমরা এগুলো দেখে চলে গেলাম খাওয়ার জায়গার দিকে। ঢুকে পড়লাম খাবারে, আমরা বসে পড়েছি। তো দেখুন কত লোকে এসে মায়ের ভোগ গ্রহণ করছে। ভাত, ডাল, খোসা সবের বিড়ি কলাইয়ের ডাল, যেটা অপূর্ব স্বাদ, বাঁধাকপির তরকারি এবং মিক্স সবজি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। ব্যাস, এর আমরা খাবার খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটু আইসক্রিম খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের এই মায়ের দর্শনের ভ্রমণটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। টাটা।